দেশে প্রথমবারের মতো কৃত্রিম উপায়ে কাঁকড়ার পোনা উৎপাদনে সাফল্য অর্জন করেছে মৎস্য অধিদপ্তর। কক্সবাজারের কলাতলিতে সরকারি কাঁকড়া হ্যাচারির এই অর্জন দেশের ব্লু ইকোনমি, কাঁকড়া চাষ ও রপ্তানি খাতে উন্মোচন করেছে সম্ভাবনার নতুন দিগন্ত। বিশ্ববাজারে বৈচিত্র্যময় সিফুড হিসেবে দিন দিন বাড়ছে কাঁকড়ার চাহিদা। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী 2020-21 অর্থ বছরে কাঁকড়া রপ্তানি করে আয় হয় 309 কোটি টাকা, যা 2024-25 অর্থ বছরে লাফিয়ে বেড়ে দাঁড়ায় 867 কোটি 88 লাখ টাকায়। আয় বৃদ্ধির এই হার প্রায় 3 গুণ হলেও এতদিন এর পোনার জন্য পুরোপুরি নির্ভর করতে হতো প্রাকৃতিক উৎসের উপর। ফলে একদিকে যেমন প্রাকৃতিক মজুদ কম ছিল, অন্যদিকে বাড়ছিল উপকূলীয় জীববৈচিত্র্যের উপর বাড়তি চাপ। এমন পরিস্থিতি সামাল দিতে 2018-19 অর্থ বছরে কক্সবাজারের কলাতলিতে স্থাপন করা হয় দেশের প্রথম সরকারি কাঁকড়া হ্যাচারি। দীর্ঘ গবেষণার পর এখানে সমুদ্রের পরিশোধিত লবণাক্ত পানিতে মা কাঁকড়া থেকে ডিম সংগ্রহ, লার্ভা লালন পালন ও প্রায় 1 মাসের নিবিড় পরিচর্যায় সফলভাবে পোনা উৎপাদন করা হচ্ছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। মৎস্য অধিদপ্তরের তথ্য মতে 2025-26 অর্থ বছরে এই হ্যাচারিতে সর্বোচ্চ 19,760টি পোনা উৎপাদিত হয়েছে। উৎপাদিত এইসব পোনা বিনামূল্যে চাষিদের মাঝে বিতরণ করা হচ্ছে। সেই সাথে আধুনিক কাঁকড়া চাষ প্রযুক্তি বিস্তারে ইতিমধ্যে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে 126 জন চাষিকে। বিভিন্ন ধরনের খাবারগুলো দিয়ে আমরা মাদারটা তৈরি করি। মাদারটা তৈরি করার পর যখন এটা বেরিট হয়, যখন কাঁকড়াটা হ্যাচ করে, আমরা আলাদা টাঙ্কিতে নিয়ে আসি। যখন এটা ফুটে যায়, আমব্রেলা সাইজ ধারণ করে, তখন এটাকে আমরা হারভেস্ট করি। উদ্ভাবনী এই কৃত্রিম পদ্ধতির ফলে প্রকৃতি থেকে পোনা সংগ্রহের উপর নির্ভরতা কমার পাশাপাশি তৈরি হবে নতুন কর্মসংস্থান। ফলে বৈশ্বিক মুদ্রা অর্জনে দেশের অর্থনীতি আরও এক ধাপ এগিয়ে যাবে বলে আশা করছেন খাত সংশ্লিষ্টরা। বিগত অর্থ বছরে আমরা প্রায় 20,000 ক্রাবলেট তৈরি করেছি। আমরা দেখেছি এটা প্রায় 3% প্লাস সার্ভাইভাল রেট আমরা পেয়েছি। আমরা এটাকে 5% প্লাসে উন্নীত করতে চাচ্ছি। কক্সবাজার সরকারি কাঁকড়া হ্যাচারির এই সাফল্য শুধু একটি গবেষণার অর্জন নয়, বরং দেশের ব্লু ইকোনমি ও রপ্তানি শিল্পের বিকাশে এক নতুন মাইলফলক। এখন এই প্রযুক্তি দেশের পুরো উপকূলীয় অঞ্চলে ছড়িয়ে দেওয়া জরুরি বলে মনে করছেন অংশীজনেরা। ওয়ান ন্যাশনাল ডেস্ক।